চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন অনেকে। পুরুষশূন্য হয়ে পড়েছে প্রায় পুরো এলাকা। তবে এসব মামলায় নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী। গত ১৯ জুন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশারীভুজা বটতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ব্যবসায়ী আসাদুল হক। সংঘর্ষের পর বাড়িঘরে আগুন এবং লুটপাটের ঘটনাও ঘটে। এরপর থেকেই থমথমে পুরো এলাকা। ঘটনার পর নিহতের স্ত্রী আজিনুর খাতুন বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। অন্যদিকে ছোট ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ এনে নুরেশা বেগম ২১ জনের নাম উল্লেখ সহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে পাল্টা মামলা করেন। স্থানীয়দের অভিযোগ, দুটি মামলাতেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন অনেক নিরীহ ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তাই গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। এতে প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে মুশুরীভুজা গ্রাম। নির্দোষদের হয়রানি বন্ধ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমার ছেলে ওই সংঘাতে অবস্থান করেনি, এটা আমার জানা মতো। আমার স্ত্রী, ওই ছেলের মা ওখানে তারা যায়নি। দেশের লোক আছে আমার দেওরকে এখন মেরে ফেলে দিল। আর আমার দেওর বাবাকে খুব পেতেছে, মেডিকেলে ভর্তি আছে। আমি এবং আমার মা কোনোভাবে আমরা সম্পৃক্ত না। এটা প্রতিহিংসার ফলে এটা জড়ানো হয়েছে। তবে নিহত আসাদুল হকের পরিবারের দাবি, মামলায় প্রকৃত অভিযুক্তদেরই আসামি করা হয়েছে এবং তারা দ্রুত এর বিচার চান। যারা ঘটনার সাথে জড়িত ছিল, যারাকে সচক্ষে দেখেছি, আমাদের জেলা সব আহত হয়েছে, যারা ভিকটিম, ওরা তো নিজেই বলছে, ওরা তো এখন মরেনি, ওরা তো বলছে যে আমাকে কে মেরেছে, ওরা তো নিজের চোখে দেখেছে। ওদের মুখ থেকেই সাক্ষী নিয়ে কিন্তু আমরা মামলাটা করেছি। পুলিশ বলছে মামলার প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। ৩ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। সিসি ক্যামেরার ফুটেজ আমরাও সংগ্রহ করেছি। আমরা যাচাই বাছাই করছি। যারা নিরীহ তাদেরকে কোনোভাবেই হয়রানি করা হবে না। তিনি যেভাবে এজাহার দিয়েছেন আমরা সেইভাবেই এজাহারটি গ্রহণ করেছি। আর এটা আমাদের যেহেতু তদন্তকারী কর্মকর্তা আছে, তিনি তদন্ত করবেন। পাল্টাপাল্টি মামলার জেরে গ্রেপ্তার আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। দুটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনবে পুলিশ, এমনটাই দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।